ছিল, আজকে তৃণমূলের এই র্যালি কেন? দেখুন, এটা বিজেপি নবান্ন অভিযানের এটা পাল্টা নয়। আমরা দীর্ঘদিন ধরে এটা বলছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের কেন্দ্রীয় সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার 2014 সালে ক্ষমতা আসার পর থেকে প্রতিনিয়ত বাংলাকে আপনার বাংলার যে দাবি, বাংলার যে 100 দিনের কাজের যে টাকা বা বিভিন্ন প্রকল্পের যে টাকা, সেই টাকা দিচ্ছে না, বাংলাকে বঞ্চনা করছে। সেই বঞ্চনার প্রতিবাদে, এবং আপনারা জানেন কিছুদিন আগেই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনার গণধর্ষণ করার পর যেভাবে তাকে পুলিশ পুড়িয়ে দিয়েছে এবং তার পরিবারের কাউকে তার যে মৃতদেহ পর্যন্ত স্পর্শ করতে দেয়নি, শেষ দেখাটাও তাদের দেখতে দেয়নি। এই একটা নৃশংসভাবে উত্তরপ্রদেশে সরকার চলছে এবং ওরা চাইছে বিজেপি সরকার যে বাংলাতেও সেই উত্তরপ্রদেশের যে নর নির্যাতন সেইটা বাংলায় করবে। কিন্তু আমরা বলতে চাই তৃণমূল কংগ্রেস যতদিন বাংলায় রয়েছে, মামাটি মানুষের সরকার বাংলায় রয়েছে, এই উদ্দেশ্যে বিজেপি কোনোদিনই সার্থক হবে না। তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহা মিছিল, প্রতিবাদ মিছিল। এবং এই মিছিলে আমরা আজকে তো একদিনের নোটিশে দল আমাদের বলেছে আমরা একদিনের নোটিশে এই মিছিল করছি। আগামী দিনে বৃহত্তর লেভেলে আমরা এই মিছিল করব। যদি আমরা এটা এক সপ্তাহ নোটিশে করতাম, এটা কমসে কম আমাদের আরও 10 গুণ মিছিল বাড়ত। আমরা ছোট্ট একটা হাতরাসের ব্যাপারে যেটা আপনারা প্রতিবাদ করছেন, কিন্তু বিজেপি অভিযোগ করছে পশ্চিমবাংলা অনেক ধর্ষণ হচ্ছে, তারা বিচার পাচ্ছে না। দেখুন, আপনারা ক্রাইম রেট দেখতে পারেন যে কিভাবে আমাদের সরকার আসার পর থেকে, তৃণমূল সরকার আসার পর থেকে ক্রাইম রেট কীভাবে কমেছে আপনারা ডেটা দেখলেই দেখতে পাবেন। এবং যেভাবে উত্তরপ্রদেশে কিভাবে সরকার চলছে, ওখানে মানুষের গণতন্ত্র নেই, মানুষ কথা বলার সুযোগ ওখানে পায় না। এবং প্রতিনিয়ত আপনারা যদি দেখতে পান, ওখানে রেপের যে সংখ্যা বা গণধর্ষণের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেখানে আপনারা দেখাতে পারবেন না এখানে কোনো, দেখুন ঘটনা ঘটতেই পারে একটা রাজ্যে, কিন্তু দেখতে হবে যে রাজ্য সরকার সেটার ব্যবস্থা কীভাবে নিচ্ছে। এখানে যতগুলো ঘটনা ঘটেছে তার কিন্তু বিরুদ্ধে আমাদের প্রশাসন ব্যবস্থা নিয়েছে, কারণ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সজাগ, তিনি নজর রেখে চলেছেন যে সমাজের বুকে কোথায় কী ভুল। হাতরাসের ঘটনায় কি কাউকে আড়াল করতে চাইছে উত্তরপ্রদেশ সরকার? দেখুন, যদি উত্তরপ্রদেশের সরকার আড়াল করতে না চাইতেন, তাহলে পুলিশ কেন এত তৎপরভাবে সেই লাশটাকে জ্বালিয়ে দিল? কেন তার পরিবার শেষ দেখাটুকু তাকে দেখতে পেল না? কেন তার পরিবারের হাতে তাদের যে লাস্ট যে আছে, বডি যে আছে, সেটাকে কেন তুলে দেওয়া হলো না? এখান থেকে তো পরিষ্কার যে পুলিশ যেভাবে নিজে সক্রিয়, এবং রাত 3টের সময় একটা দলিত পরিবারের, এটা যে রীতিনীতি আমাদের হিন্দু সমাজে যে রীতিনীতি, সেখানে 3টের সময় কাউকে জ্বালানো যায় না। কিভাবে এটা সম্ভব? এটা আপনারাও দেখতে পাচ্ছেন। আপনার নাম? আমার নাম আকরাম জামির, আমি হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। আজকে আপনি কি করছেন? আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল করছি এখান থেকে। এটা আমাদের 47 নম্বর ওয়ার্ড, 47 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল যুব কংগ্রেস, তাদের উদ্যোগে আজকে এই মিছিল। এবং আগামী দিনে এটা শুধু আমরা একটা ওয়ার্ডে করেছি, তাতে এই অবস্থা। আমরা যদি এটা ব্লক জুড়ে করি, তাহলে পুরো ব্লক স্তব্ধ হয়ে যাবে। এবং কালকে যে মিছিল করেছি বিজেপি, আজকে আমরা যে ওয়ার্ড থেকে মিছিল করছি, আপনারা দেখতে পাবেন কীভাবে মানুষ আমাদের পাশে রয়েছে। এই একটা ওয়ার্ডের মিছিলকে কাউন্টার দেওয়ার মতো বিজেপির জেলা নেতৃত্বকে আমি চ্যালেঞ্জ করছি যে তারা এইরকম একটা মিছিল করে দিক জেলাব্যাপী। সংগঠনের নাম যারা করছে এই মিছিলটা? এটা হচ্ছে তৃণমূল যুব কংগ্রেস, 47 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই মিছিলটা হচ্ছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে আকরাম জামির, আমি হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।